الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان أو كما قال عليه الصلاة والسلام। আজকের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং সদস্য বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসা দূর দূরান্ত থেকে ইলম পিপাসী ছাত্র ভাইয়েরা সকলে অবগত আছেন, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে পর্দার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। পর্দা এটা হলো বাংলা শব্দ, আরবি হলো হেজাব, অর্থ হলো ঢাকা বা গোপন রাখা। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা নিজ ঘরে আবদ্ধ থাকো, জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে বাহিরে বের হয়ো না। কারণ সে যুগে পর্দার কোনো কল্পনাই ছিল না। নারীরা সেজে গুজে তাদের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ করে বেড়াতো, আর পরপুরুষরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে গুনাহের মধ্যে লিপ্ত হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশফা শাইতান, নারী হলো আবনীয় বিষয় অর্থাৎ ঢাকার বিষয়। যখন সে বেপরদায় বাহিরে বের হয় শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। অনেকে মনে করি এই পর্দার বিধান শুরু নারীর জন্য, না ভাই, নারী পুরুষ উভয়ের জন্য একটি ফরজ বিধান। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, হে নবী আপনি নারীদেরকে বলে দিন তারা যেন দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। উভয় আয়াতে আল্লাহ তাআলা দৃষ্টিকে অবনত রাখার কথা আগে বলেছেন। এর কারণ কি? কারণ হলো দৃষ্টির হেফাজত করলে লজ্জাস্থানের হেফাজত করা সহজ হয়ে যায়। দৃষ্টি হলো শয়তানের তীর সমূহ থেকে একটি বিষাক্ত তীর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাজরু সাহমুম মিন সিহামি ইবলিস, দৃষ্টি শয়তানের তীর সমূহ থেকে একটি বিষাক্ত তীর। কারণ একটি কুদৃষ্টির কারণে মানুষের ধ্যান ধারণাকে বদলে দিয়ে গুনাহের মধ্যে লিপ্ত করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দৃষ্টির দ্বারাও জিনা হয়। আল আইনানি তাজনিয়ানি ওয়া জিনাহুমা আন-নাজরু, চোখও জিনা করে আর তার জিনা হলো দেখা। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমরা দৃষ্টিকে অবনত রাখো। বড় আফসোস ও পরিতাপের বিষয় হলো আমার বাংলাদেশের নারীরা আল্লাহ তাআলার এই পবিত্র বিধান পর্দাকে মানতে চায় না। তারা তো স্লোগান তুলে নারী পুরুষের অধিকার সমান। তারা বলে রাস্তাঘাটে পুরুষরা যেভাবে খোলা সিয়াত ভাবে চলতে পারে ঠিক তেমনি ভাবে নারীরাও রাস্তাঘাটে খোলা সিয়াত ভাবে চলতে পারবে। এটা হলো তাদের দাবি, তাদের আবদার, তাদের স্লোগান হলো নারী পুরুষের অধিকার সমান। তারা কি আল্লাহ তাআলার ওই আয়াত দেখে নাই, পড়ে নাই, শুনে নাই? আল্লাহ তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সম্মান মর্যাদায় পুরুষ নারীর চেয়ে শ্রেষ্ঠ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আয়াতে আল্লাহ তাআলা একজন পুরুষের অংশ দুইজন নারীর সমান, যার জন্য শরীয়তের বিধানে কোন নারী পুরুষের ইমামতি করতে পারে না, কিন্তু পুরুষ নারী পুরুষ উভয়ের ইমামতি করতে পারে। অতক্ষণ বলতেছিলাম গুরুত্ব, এখন বলবো পর্দার প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তার কথা কি বলবো? আমার বাংলাদেশে যেভাবে দিন দিন ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে, যদি ধর্ষণ মুক্ত দেশ বানাতে চাও তাহলে পর্দার বিধান বাস্তবায়ন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তাকাও আফগানিস্তানের দিকে। আফগানিস্তানে পর্দার বিধান বাস্তবায়ন থাকার কারণে আমার দেশের তুলনায় সে দেশে ধর্ষণের সংখ্যা কম, কিন্তু আমার দেশের নারীরা তা মানতে চায় না। তারা চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, দুলা ভাই, পর পুরুষের সামনে তারা আকর্ষণীয় ভাষায় কথা বলে। আল্লাহ তাআলা বলেন ওয়া ফালা তাখদানা বিল কওল, ও নারীরা তোমরা আকর্ষণীয় ভাষায় কথা বলিও না। বললে কি হবে? ফায়াতামাল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরে রোগ আছে তারা কুভাষণে করতে পারে। তো কিভাবে কথা বলবা? তাও আল্লাহ তাআলা বলে দেন ওয়া কুলনা কওলাম মা'রুফা, তোমরা সংযত সুরে কথা বলো। আমার দেশের নারীরা তারা সংযত সুরে কথা তো বলে না, এবং কি তারা বরং ওই জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে বাহিরে বের হয়ে পরপুরুষের সামনে তাদের সৌন্দর্য প্রকাশ করে বেড়াচ্ছে। যার কারণে আজকে নারীরা জায়গায় জায়গায় ধর্ষণ হচ্ছে, এবং কি বাংলার রাস্তাঘাটে ওই ধর্ষণের মরা লাশ পড়ে থাকতে দেখা যায়। ও মুসলমান জাতি, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, ইসলাম হলো শান্তির ধর্ম, আর এই শান্তির ধর্মের শান্তির বিধান হলো পর্দা। যতদিন পর্যন্ত পর্দার বিধানকে বাস্তবায়ন করবে না ততদিন পর্যন্ত র্যাব, পিডিআর, পুলিশ, সেনাবাহিনী দিয়েও বাংলাদেশকে ধর্ষণ মুক্ত দেশ বানাতে পারবে না, পারবে না। যদি ধর্ষণ মুক্ত দেশ বানাতে চাও তাহলে শান্তির ধর্মের শান্তির বিধান পর্দাকে বাস্তবায়ন করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পর্দার বিধান ও গুরুত্ব প্রয়োজনীয়তা বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।